আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে হাউজিং এর যে ঝিলটা আছে এই ঝিলটা বন্ধ করে দিয়েছে কাউন্সিলররা, বিক্রি করে দিয়েছে। কাউন্সিলর পিন্টু না, এখানে 27 নম্বর ওয়ার্ডে কোনটা কিভাবে বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু এই ঝিল বন্ধ করার পরে যে এখানে জলটা পাস হবে সেই জলটা পাস হতে পারছে না বলে জলটা কোয়ার্টারের ভিতরেই ঢুকে যাচ্ছে। আমাদের কোয়ার্টারের এরিয়াই ছিল, পাবলিক এখানে ঢুকতে পারবে না যখন এই কোয়ার্টার হয়েছে, কিন্তু পাবলিক ঢুকছে এই জন্য যে একটা অনুমতি নিয়ে যে যাতায়াত করবে, দোকান ফোকান আছে ওই জন্য যেত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পুরো ঝিলটাই বন্ধ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, জল এখন ঢুকে যাচ্ছে। আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি যাতে ওইখান থেকে ঝিলটা এতখানি ছিল, প্রতাপ মণ্ডল, বিক্রম মণ্ডল আর পিন্টু নাগ এইগুলোকে বুঝিয়ে সব টাকা পয়সা নিজেদের নামে করছে, আর আমাদের বসবাস করতে খুবই অসুবিধা হচ্ছে, যাতে আমরা রাস্তায় বর্ষাকালে যেতে পারি না, এক হাঁটু জল হয়ে যায়, অনেক মানুষের, অনেক পাবলিকের খুবই অসুবিধা হয়। নর্দমা জল আটকে যায়, বাচ্চারা বাড়ির বাইরে যেতে পারে না, অনেক কষ্ট হয়। হাউসিং এর জমি বিক্রি কেউ করতে পারে নাকি? এটা সম্পূর্ণ না জেনে বোধহয় কথাটা বলছেন, যেই বলে থাকো আমি জানি না। ওখানে একটা জায়গা এখনো জলা আছে, যে জায়গাটাকে বাঁচানোর জন্য আমার পাড়া আমার সমাধানে একটা টাকা অ্যালটমেন্ট করা হয়েছে ওই জলাটাকে বাঁচানো। বাকি যে অংশটাতে মানুষজন বাড়ি করে আছে, আজ থেকে 35-40 বছর আগে এ সমস্ত জমি বিক্রি হয় এবং তার সমস্ত রেকর্ড হয়। পরবর্তী সময় হয়তো হাত বদলে মালিকানা চেঞ্জ হয়েছে। তো আমি যতটুকু জানি প্রত্যেকের কাছে দলিল আছে, প্রত্যেকের কাছে খরচা আছে, প্রত্যেকের কাছে স্যাংশন প্ল্যান আছে, সবই আছে। আমার মনে হয় উনি একটু ভালো জেনে নিক, উনি বলুক। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, ওনাকে যেই বলতে হবে ভুল তথ্য দিয়েছে, এটা ঠিক নয়। আজকে আমরা তারাপুকুরবাসী 28 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা জমায়েত হয়েছি। দীর্ঘ 3 বছর আগে এই যে এলাকাটা পুরো গোল করে দেখালাম, এটা হাউজিং এর আন্ডারে, তারাপুকুর কোয়ার্টারের আন্ডারে, যেটা সরকারি জায়গা, যেটা বিক্রি করার কোনো অধিকার নেই, সেই জায়গাটা এই 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ সেটাকে জলা জমিটাকে মাটি ফেলেছে, ভরে এবার সাধারণ মানুষকে বিক্রি করেছে। তাদের কাছে কোনো পর্চা নেই, তাদের কাছে কোনো দলিল নেই, তারা কিনে এখানে বাড়িও করেছে, কবজা করেছে, যার জন্য তারাপুকুরের পুরো ABCD ব্লকের সমস্ত যে জল নিকাশি ব্যবস্থা সেটা পুরো বন্ধ হয়ে গেছে। তার জন্য কি হয়েছে, এখানটা এতটাই হয়ে গেছে যে একটু বৃষ্টি হলে প্রত্যেকের ঘরে ঘরে বাথরুমে জল ঢুকে যাচ্ছে, নর্দমায় আমরা মারাত্মকভাবে সাফার করছি। তাই আমরা প্রত্যেকে সমস্ত এলাকাবাসী মহিলা মিলে আজকে সোচ্চার হয়েছি। এই 27 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, চোর কাউন্সিলর পিন্টু নাগ, একে পৌরসভা থেকে হয় পদত্যাগ করা আমাদের পৌর চেয়ারম্যান, না হলে উনি নিজে পদত্যাগ করুন। আমরা সকলে মিলে ওনার কাছে ডেপুটেশন জমা দেবো। শুধু তাই না, ওনার এই ইললিগাল কনস্ট্রাকশনের জন্য যে সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে, তার জন্য আমরা সকলে মিলে থানায় গিয়ে, শ্রীরামপুর থানায় গিয়ে ওনার নামে FIR করব এবং ওকে নির্বিকারে এসে গ্রেফতার করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। তাহলে কিভাবে আমি বলি, তাহলে আমি এটা বলবো যে উনি, ওনাকে তো ওরকম ভাবে কেউ দেখাবে না, উনি পৌরসভায় দেখতে যান, প্রত্যেকের নামে মিউটেশন আছে, এবং আবারও বলছি উনি পৌরসভায় একটা পিটিশন করে জমা দিক। যাদের ওই হোল্ডিং এ যাদের বাড়ি আছে প্রত্যেকে তার কাগজ, দলিল পত্র যা কিছু চেয়ারম্যান স্যার চাইবে প্রত্যেকে জমা দেবে, সেখানে দেখে নেবেন। যদি করে আইনের মধ্যে থেকে যা হবে নিশ্চিতভাবে মাথা বেঁধে নেবো, কিন্তু যদি কেউ আমাকে মেলাইন করবার জন্য কিছু করে তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা